হ্যালো বন্ধুরা, কম্পিউটার বেসিক্সে এক্সেলের ওপর আজকে আবারও নতুন নতুন কিছু ফর্মুলা বা কিছু এক্সাম্পল যেগুলো আমাদের কাজ করতে সুবিধা হয়, যেসব ফর্মুলা যেসব কমান্ড অ্যাপ্লাই করলে সেইগুলো নিয়ে তোমাদের সামনে এসেছি, সেইগুলো তোমাদের করে দেখাবো। তো প্রথম যেটা আজকে শুরু করাবো বা দেখাবো তোমাদের, সেটা হচ্ছে ফর্মুলাটার নাম হচ্ছে টেক্সট স্প্লিট। টেক্সট স্প্লিট কি আছে না, টেক্সটটাকে ভাগ করবে। কোন টেক্সটটাকে? এখানে দুটো ওয়ার্ড আছে, অসিত দাস। তাহলে অসিতটাকে আলাদা করবে, দাসটাকে আলাদা করবে। তার জন্য কি ফর্মুলা আছে না, আমরা টেক্সট স্প্লিট কমান্ডটা দিলাম, দিয়ে যেটা করতে হবে যে এরিয়াটা, সেই এরিয়াটা সিলেক্ট করলাম, কমা দেবো, দিয়ে আমরা ভাগটা কীভাবে করতে চাইছি, অসিত আর দাসের মাঝখানে যে গ্যাপ আছে সেই গ্যাপ থেকে ভাগ করতে চাইছি, তাই তো? তাহলে আমাদের কী করতে হবে, ডবল ইনভার্টেড কমা দিতে হবে, একটা গ্যাপ দিতে হবে, আবার ডবল ইনভার্টেড মানে দুটো ডবল ইনভার্টেড কমার মাঝখানে গ্যাপ মানে হয়ে গেল, ওই গ্যাপটাকে আমরা ডেলিমিটার হিসেবে ইন্ডিকেট করে দিলাম যে ওই গ্যাপের আগে পর থেকে ভাগ হবে। ব্র্যাকেট ক্লোজ, এন্টার, দেখো ভাগ হয়ে গেল অসিত দাস। এবার আমি যদি এই ফর্মুলাটাকে টেনে দিই, এই দেখো যেখানে তিনটে আছে, তিনটে ভাগ হয়ে গেল। এবার কোনোটার দুটো শব্দের মাঝখানে যদি কোনো সময় গ্যাপ না থাকে তাহলে কিন্তু হবে না। শুধুমাত্র যেহেতু আমরা এখানে ফর্মুলাটা আবার দেখাই, ফর্মুলাটা এখানে ডবল ইনভার্টেড কমার মাঝখানে গ্যাপ রেখেছি, সেই ক্ষেত্রে গ্যাপটা ধরে চলবে, ফর্মুলাটা সবসময় গ্যাপ ধরে চলবে। যেমন ধরো আমি এই ফর্মুলাটা এখানে AB_001 AB_ এরকম র্যান্ডামলি কিছু নিয়েছি, তাহলে এইটা আমাকে কি করতে হবে, যদি আমি ভাগ করতে চাই, এইরাম হলো, এবার এটাকে সিলেক্ট করব, কমা, এইবার ডবল ইনভাইটেড দুটো দিলে হবে না, ডবল ইনভাইটেড ডবল ইনভাইটেড। কারণ কি, এই আন্ডারস্কোরটা হচ্ছে এখানে ডেলিমিটার, আন্ডারস্কোরের আগে পরে থেকে যা থাকবে সেগুলো ভাগ হয়ে যাবে। এই দেখো এন্টার করলাম, এই ঠিক আছে, AB_001 একটা দিক হয়ে গেল। তার মানে বুঝতে পারছো যে এখানে যে ডবল ইনভাইটেড কমার মাঝখানে ডেলিমিটারটাকে আমরা যে মার্ক করে দিচ্ছি সেটা খুব ইম্পর্টেন্ট। আমরা স্পেস রাখবো নাকি কোনো কিছু সাইন আছে সেইটা দিয়ে ভাগ করাবো, মোট কথা যে ডবল ইনভার্টেড কমার মধ্যে মাঝখানে যে যে জিনিসটাকে আমরা গ্যাপ রাখলে গ্যাপ, আন্ডারস্কোর রাখলে আন্ডারস্কোর, যেটা আমাদের আছে অ্যাকচুয়াল করতে হবে প্র্যাকটিক্যালি, সেইটা দেখে ওই মাঝখানে ওইটা বসাবো এবং সেই অনুযায়ী তার আগে পরে ওয়ার্ডগুলো আলাদা আলাদা হয়ে যাবে। তো এই হচ্ছে টেক্সট স্প্লিটের ফর্মুলার মজা। হয়তো কোনো কারণে একসঙ্গে একই জায়গায় এক্সেলে পরপর টাইপ করে গেছে, তাহলে ওগুলো আমাদের আলাদা আলাদা করতে গেলে, এইখানে মনে করো এখানে আমি যদি নেম আর এখানে হচ্ছে টাইটেল এরকম দিয়ে যদি হেডিং দিয়ে করে ফর্মুলাটা মারি, তাহলে আমাদের আর কিছু করতে হবে না, অটোমেটিক্যালি টোটাল নাম যা আছে এখানে সেই নামের সঙ্গে টাইটেল আলাদা হয়ে গিয়ে এখানে আমাদের টেবিল তৈরি হয়ে যাবে। তার ফলে কি হলো, আমাদের কাজ করতে সুবিধে হলো। এই টেক্সট স্প্লিট ফর্মুলাটা অ্যাপ্লাই করলে কাজ করতে সুবিধা হবে। ঠিক আছে, তো এটা একটা প্রথম আমাদের আজকের দেখানোর ছিল। এরপরে যেটা আসবো, দেখো এখানে আমি একটা টেবিল করে রেখেছি, একটা কি করেছি না, একটা কোড দিয়েছি, কিছু কোড দিয়েছি, তার এগেনস্টে সেই কোডের প্রোডাক্ট কোড, এগুলো মনে করো প্রোডাক্ট কোড, আর এগুলো নাম, এগুলো প্রোডাক্ট কোড, এগুলো নাম। মানে 004 মানে বোঝাচ্ছে সেটা হার্ড ডিস্ক, কোম্পানি একটা এরকম করে রেখেছে যাতে তাদের বুঝতে সুবিধা হয়। ঠিক আছে, এখন এগুলো ধরো এরকম বিচ্ছিন্নভাবে টেবিল করা আছে, এখানে একটা টেবিল, এখানে একটা টেবিল, এখানে একটা টেবিল, এখানে একটা টেবিল। আমার মনে হলো এরকম ছড়িয়ে ছিটিয়ে যে টেবিলগুলো করা আছে, আমি সেগুলোকে এক জায়গায় আনবো। ঠিক আছে, এক জায়গায় আনবো যেটা যেটা পরপর দেখায়। তাহলে তার জন্য কি ফর্মুলা আছে, এখানে আমাকে VSTACK কথাটা লিখতে হবে, VSTACK লিখলাম, এন্টার। এ দেখো এখানে ফুটে উঠেছে এরিয়া 1। এরিয়া 1 আমাদের কাছে কোনটা, এই টেবিলটা, এরিয়া 1, কমা, তারপর দেখো এরিয়া 2। এরকম করে যতগুলো এরকম চারদিকে ছড়িয়ে ছিটিয়ে টেবিলগুলো আছে সেই টেবিল আমরা জুড়তে যাব। হয়ে গেল। এরপরে যদি এরিয়া 3 থাকতো, আর একটা টেবিল থাকতো, সেটা এরিয়া 3, অ্যারে 3, তারপর এটা অ্যারে 4, এরকমভাবে আসতো। আমি এটা ব্র্যাকেট ক্লোজ করলাম, এন্টার দিলাম, দেখো পরপর এখানে সাজিয়ে চলে এলো। প্রথমে এই পর্যন্ত যেটা এলো সেটা হচ্ছে এইটা, আর তারপর থেকে যেটা এলো
এটা হচ্ছে এটা। তার মানে ভার্টিক্যালি আমরা স্ট্যাক করে দিলাম। মানে আমরা যখন পরপর কোনো জিনিস সাজাই ওপর একদম নিচে দেখবো ওপর একটার পর একটা একটার পর একটা, সেটাকে বলে স্ট্যাক করা। তাহলে ভার্টিক্যালি স্ট্যাক। এটা তাহলে কি ফর্মুলা দিলাম আরেকবার দেখে নিই। ভি স্ট্যাক ফার্স্ট ব্র্যাকেট যতগুলো অ্যারে আছে এই একটা অ্যারে, অ্যারে 2, এগুলো পরপর আমাকে কমা দিয়ে দিয়ে সিলেক্ট করে যেতে হবে, করলে এটা চলে আসবে এরকমভাবে। তাহলে আমরা ছড়িয়ে ছিটিয়ে এগুলো টেবিলগুলো আছে, সেখান থেকে আমরা যেটা পাবো একটা লম্বা টেবিল পেয়ে যাব। আমাদের দেখতেও সুবিধা হবে, এই কোড নাম্বার অনুযায়ী আমাদের দেখতেও সুবিধা হবে, বুঝতেও সুবিধা হবে। এখান থেকে আমরা ফিল্টার করে নিতে পারি বা অন্যান্য কাজ করে নিতে পারি। তার মানে এক একজন এক একটা, মনে করো অফিসের কাজ, এক একজন এক একটা সিটে এক একটা টেবিল এরকমভাবে করে রেখেছি। তাহলে সেগুলোকে সবকটাকে এক জায়গায় মার্চ করে আনতে গেলে আমাদের কি ফর্মুলা প্রয়োগ করতে হবে না, ভি স্ট্যাক। ঠিক আছে। আচ্ছা, এবারে আরও একটা ইন্টারেস্টিং লাস্ট যেটা দেখাবো সেটা হচ্ছে এখানে দেখো আমি একটা একই জিনিস কোনো প্রোডাক্ট কোড দিয়ে আমি কিছু এখানে প্রোডাক্ট নেম এখানে বসিয়েছি, তার কোয়ান্টিটি এটা বসিয়েছি। এটা স্টকেও থাকতে পারে বা বিক্রিও ধরে নিতে পারে, বিক্রি হয়েছে অথবা এগুলো আমার স্টকে আছে। কি করেছি, টেবিলটাকে আমরা টেবিল ফরম্যাটে কনভার্ট করে নিয়েছি। টেবিল ফরম্যাটে কীভাবে কনভার্ট করতে হয় জানো? যারা না জানো না তাদের আরেকবার দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে জানুয়ারি মাসের, ফেব্রুয়ারি মাসের আমরা যাচ্ছি এখানে ফেব্রুয়ারি মাসে, এটা সিলেক্ট করব। সিলেক্ট করে এই যে ফরম্যাট অ্যাজ টেবিল যে কোনো একটা নিয়ে নেবো এখান থেকে। মনে করো এইটা সিলেক্ট করলাম, এই টেবিল ওকে, এই এলো, ওকে করলাম, এই টেবিল ফরম্যাটে কনভার্ট হয়ে গেল। টেবিল ফরম্যাটে যে মুহূর্তে কনভার্ট হলো এখানে দেখো টেবিল 2, এটা টেবিল 2। তাহলে টেবিল 1 কোনটা না, জানুয়ারিটা। এই দেখো জানুয়ারিটা টেবিল নেম, এখানে যারা আমাদের পুরোনো ভিডিও দেখেছো তারা জানো এটা এরকমভাবে করতে হয়। তাহলে টেবিল 1 এটা হয়ে গেল, টেবিল 2 হলে। আচ্ছা, আর একটা নিয়ে আমরা মার্চ মাসে, মনে করো এটাকে আমরা টেবিল ফরম্যাটে কনভার্ট করব। মনে করো এইটা করলাম, ওকে করলাম, এই দেখো টেবিল 3 চলে এলো। এতক্ষণ কোনো নাম ছিল না, যে মুহূর্তে আমরা টেবিল ফরম্যাটে কনভার্ট করলাম তখনই নামটা চলে এলো। তাহলে আমাদের কাছে এখন 3টে টেবিল আছে, টেবিল 1, টেবিল 2, টেবিল 3। এইবার দেখো যেটা আমরা করব সেটা হচ্ছে ওই ভি স্ট্যাক, ওই ফর্মুলাটা এখানে একটা মানে প্রত্যেক মাসের ডাটাটা এক জায়গায় কনসলিডেট করব। এটা হচ্ছে আমাদের উদ্দেশ্য। কার সাহায্যে করব না, ভি স্ট্যাক ফর্মুলার সাহায্যে করব। ঠিক আছে, ভি স্ট্যাক ফর্মুলার সাহায্যে করব। কীভাবে করব দেখো, ভি স্ট্যাক। আচ্ছা, এবার কিন্তু আমরা ওই এরিয়াটা সিলেক্ট করব না, কারণ কি আমাদের এখানে টেবিলের নাম আছে টেবিল 1, ব্যাস। এরপরে আসবে টেবিল 2, এ দেখো এখানে লিস্ট চলে আসছে, আমি এখান থেকেও সিলেক্ট করে নিতে পারি টেবিল 2। আর একটা আসবে টেবিল 3, হয়ে গেল। এন্টার মারলাম, দেখো এই চলে এলো, সব কটা মার্চ হয়ে চলে এলো। তাহলে জানুয়ারিতে আমাদের কত পর্যন্ত ছিল, 7 পর্যন্ত ছিল। 7 পর্যন্ত মানে এই পর্যন্ত। এইবার দেখো এই পর্যন্ত 7, তারপরে এই 8 থেকে আছে, তারপরে পুরোটা আছে। ঠিক আছে, মার্চে কত থেকে আছে, 15 থেকে 21। মার্চে আছে 15 থেকে 21, তার মানে এইটা। ঠিক আছে, এবার দেখো একটা মজার জিনিস, যেহেতু আমরা এগুলোকে টেবিল ফরম্যাটে কনভার্ট করে নিয়েছি, এবারে হতেই পারে আমাদের জানুয়ারি মাসে একটা কোনো ডাটা মিসিং হয়ে গেছিলো, যেটা আমি এখন এখানে ইনপুট করতে চাই। তাহলে ইনপুট করলাম, মনে করে ইনপুট করলাম, এখানে কোয়ান্টিটি দিলাম 10, হয়ে গেল। এবার আমাদের ওখানে তো কনসলিডেট করে মার্চ করা আছে, তাহলে বলবে যে তাহলে ওখানেও আমরা ইনপুট করতে হবে না, ওখানে দেখো অটোমেটিক চলে যাবে। এই যে দেখো এই চলে এসছে, এই ডাটাটা আমরা এই যে জানুয়ারি মাসে এন্ট্রি করেছি, এইখানে এটা চলে এসছে। ঠিক আছে, তারপরে সুযোগ হলো টেবিল ফরম্যাটে কনভার্ট করে নিয়ে এই ফর্মুলাটা অ্যাপ্লাই করে রাখলে পরবর্তী ক্ষেত্রে কেউ যদি জানুয়ারি মাস, ফেব্রুয়ারি মাস, মার্চ মাস এই পুরোনো ডাটাতে কোনো কিছু এন্ট্রি করে, কোনো কিছু চেঞ্জ করে, কোয়ান্টিটি হোক, নাম হোক, যাই কিছু চেঞ্জ হোক, সেটা ওই মেন ডাটা শিটে চেঞ্জ হয়ে যাবে। হতেই পারে কোনো ডাটা মিসিং হয়ে গেছে বা কোনো ডাটা মডিফাই করতে হবে, এডিট করতে হবে, কেউ ভুলে গেছে বা কেউ ভুল করে কিছু করে ফেলেছে, সেটা যখন ঠিক হবে বা কোনো চেঞ্জ হবে, যে কোনো চেঞ্জ, যে কোনো মডিফিকেশানে মেন ডাটা শিটে। ঠিক আছে, তো আমরা এই ফর্মুলাটা যদি অ্যাপ্লাই করে রাখি, আমাদের এই ধরনের যদি ডাটা টেবিল একটা অফিসে কাজ করতে হয় বা কোনো জায়গায় কাজ করতে হয়, সেখানে যদি এই ধরনের ফর্মুলাটা অ্যাপ্লাই করে রাখি, আমরা একসঙ্গে কনসলিডেটেড ছবিটাও পেয়ে গেলাম, ডাটাটাও পেয়ে গেলাম পরপর সাজিয়ে স্ট্যাক আকারে, এবং তারপরে আমরা যদি কোনো মডিফিকেশান হয়, কিছু হয়, সেটাও তার অ্যাডভান্টেজটাও পেয়ে গেলাম। আচ্ছা, এটারই আর একটা, এটা তো ভার্টিক্যাল স্ট্যাক, মানে ভার্টিক্যাল মানে বুঝতে পারছো লম্বালম্বিভাবে।
এটা তাহলে আমরা এখন কি বলতে পারি, আমরা এখানে এটা পাশাপাশি মানে হরিজেন্টালি সম্ভব? হ্যাঁ সম্ভব, হরিজেন্টালি। এবার তোমাদের সে হরিজেন্টালিটা দেখাবো। কপি করে নিয়ে আগে মনে করে এই একটা আর ফেব্রুয়ারি মাসেরটা নিচ্ছি, দুটো নিয়ে দেখাই, একই সব জায়গায় অসুবিধে হবে না। তাহলে এই পাশাপাশি দুটো টেবিল আছে, এটাকে আমরা হরিজেন্টালি, ঠিক আছে, করব। মনে করা যাক এইখানটা করব আমরা। তাহলে কি করব, এটা ভি স্ট্যাক করেছিলাম, এটা এই স্ট্যাক, এই যে এই স্ট্যাক এসে গেল, এই স্ট্যাক অ্যারে ওয়ান মানে এই যেখানে দেখাচ্ছে অ্যারে ওয়ান মানে এই টেবিলটাকে আমাকে সিলেক্ট করে দিতে হবে, ঠিক আছে। কমা দেবো অ্যারে টু, তার মানে আমাকে এই টেবিলটাকে সিলেক্ট করে দিতে হবে, দিয়ে এন্টার ব্র্যাকেট ক্লোজ। এই দেখো পাশাপাশি চলে এলো। তাহলে এইটুকুনি একটা, এটা হচ্ছে এটা কালারিং করে আলাদা আলাদা করে দিচ্ছি যাতে বুঝতে সুবিধা হয়। এটা হচ্ছে এটা, এই, ঠিক আছে। এই দুটো আমি হরিজেন্টালি স্ট্যাক করে দিলাম। এরকমভাবে যতগুলো টেবিল আমরা করবো পাশাপাশি করতে 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 যাবে। এগুলো সাধারণত কোনো তুলনামূলক করতে গেলে হরিজেন্টালি করলে সুবিধা হয় এই কারণে, মনে করো প্রোডাক্ট কোড সেম রইলো, শুধু প্রোডাক্ট কোড আর প্রোডাক্ট নেমও সেম রইলো, কোয়ান্টিটি পাল্টালো, তাহলে আমরা এখানে বুঝতে পারবো যে মনে করো এটা জানুয়ারি মাসে এই প্রোডাক্টটা এতগুলো বিক্রি হয়েছে, আবার সেই সেমই একই কোডে এটা আছে সেটা এতগুলো বিক্রি হয়েছে। এরকমভাবে তুলনামূলক আলোচনা করতে করতে দেখতে গেলে তো এই ধরনের টেবিলটা এই ধরনের হরিজেন্টালি করে দিলে সুবিধা হয়, ঠিক আছে। তো এইগুলো হচ্ছে আমাদের বিভিন্ন অপশান যেগুলো আমরা করতে পারি। তাহলে আরেকবার দেখে নিই। প্রথমে করলাম স্প্লিট যেরকমভাবে আমরা চাইবো সেরকমভাবে এই ফর্মুলা এখানে স্প্লিটের কমান্ডটা দিতে হবে, টেক্সট স্প্লিটের কমান্ডটা দিতে হবে। এরপরে আসলাম যে VSTACK, এই VSTACK এইখানে VSTACK এটা করে দেখালাম, এটা একটা ছোট করে দেখিয়েছিলাম। এবার VSTACKটা আমরা কত রকমভাবে অ্যাপ্লাই করে দিলি তার একটা মান্থ ওয়াইজ আমরা এখানে করেছিলাম, জানুয়ারি মাস, ফেব্রুয়ারি মাস, মার্চ মাসের 3টে ডাটা আছে, সেটাকে যদি আমরা VSTACK করতে চাই সেইটা আমরা এখানে দেখিয়েছিলাম। এই VSTACK করলে তার মানে ভার্টিক্যালি স্ট্যাক করলে হরিজেন্টালিও থাকবে অপশান, সেই হরিজেন্টালি স্ট্যাকটা আমরা এখানে করে দেখালাম। তো এগুলো প্রত্যেকটা জিনিস আমাদের কাজে কোনো না কোনো সময় অফিসিয়াল বলো বা কোনো পার্সোনাল বলো কাজ করতে গেলে লাগবে। তো যেহেতু লাগবে সেহেতু আমাদের এগুলো জেনে রাখতে হবে। আর জানতে গেলে কী করতে হবে, এগুলো আমাদের নিয়মিত প্র্যাকটিস করতে হবে। আমরা দেখুন এখানে বিভিন্ন রকম টেবিল ডাটা নিয়ে তোমাদের কাছে তুলে ধরলাম, তোমরাও তেমনি বাড়িতে এগুলো তোমাদের মতো করে ডাটা টেবিল তৈরি করে সেগুলো নিয়ে প্র্যাকটিস করতে নিয়মিত প্র্যাকটিস করবে, যাতে তোমাদের হাতটা এইসব ফর্মুলার উপর সেট হয়ে যায়, একদম মুখস্থ হয়ে যায়। যত বেশি মুখস্থ মানে প্র্যাকটিস করবে বিভিন্ন রকমের ডাটা নিয়ে, তত বেশি তোমাদের ওই সম্বন্ধে নলেজ বাড়বে, ঠিক আছে। তো আশা করি এই 3 রকমের অ্যাপ্লিকেশান দেখালাম এক্সেলে আজকে। ভালো লাগলো তোমাদের? ভালো লাগলে ভিডিওগুলো বারবার বলি একটু লাইক করবে, যাতে আমাদের প্রচারটা বাড়ে। বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করবে যারা এই ধরনের ভিডিও আরও জানতে চায়, শিখতে চায়। আর যারা ভিডিওগুলো দেখছো কিন্তু এখনও সাবস্ক্রাইব করোনি, তারা একটু আমাদের ভিডিওগুলো সাবস্ক্রাইব করে নেবে, যাতে সঠিক সময় নোটিফিকেশনের মাধ্যমে তোমরা আমাদের নতুন নতুন ভিডিওগুলো পেয়ে যাও, ঠিক আছে বন্ধুরা। পরের দিন কম্পিউটার বেসিক্সে আমার এক্সেলের ওপর এরকম কিছু ভিডিও, ইন্টারেস্টিং টপিকের ওপর ভিডিও, মেনলি ফর্মুলার ওপর বা টিপস অ্যান্ড ট্রিক্সের ওপর নিয়ে তোমাদের সামনে হাজির হচ্ছে। আজকে এই পর্যন্ত বন্ধুরা, থ্যাংক ইউ।